সকাল সকাল হবে টিফিন হ্যাপি হ্যাপি। সেরকম ভারী কিছু খাচ্ছি না কারণ খুব একটা খিদে পাইনি এখন। তাই আজকে এই হ্যাপি হ্যাপিটা এখন খেয়ে নিই, পরে কি খাওয়া যাবে দেখা যাক। আমার পেয়ে গেছে এখন প্রচণ্ড খিদে, তাই একটা কলা খাবো আর একটা পেয়ারা খাবো, একটা ছেলের জন্য একটা আমার জন্য। ডাঁসা পেয়ারা রান্না করতে আজকে একটু দেরি করব, তাই এখন একটু জলখাবার খেয়ে নিচ্ছি। কি জলখাবার খাচ্ছি দেখাই। গরম ভাত আর তার সাথে শাকের ঘন্ট। শেষ করে আমি উনানটাও ধরিয়ে নিয়েছি। দেখো এখন প্রচণ্ড রোদ উঠেছে, তো রোদ দেখে লোভ সামলাতে পারলাম না, তাই এইটুকু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। বেডশিটগুলো না কাচলে এত গন্ধ করছে। আজকে আমাদের বাড়িতে হবে মাংস, তাই মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, একদম দেশি মুরগির মাংস। আর এতে দেব পেঁয়াজ কুচি, লবণ মাস্ট। লবণ না দিলে এখন থেকে লবণটা ঠিক মাংসের মধ্যে হয় না। কিন্তু মাছের গায়ে হলুদ দেখেছো, আজকে মাংসেরও গায়ে হলুদটা দেখে নাও। শুধু হলুদ দিচ্ছি না, লঙ্কার গুঁড়োও দিচ্ছি, কারণ আমাদের ঘরে মাংস ম্যারিনেটের সময় লঙ্কার গুঁড়ো দেওয়া হয়। সাথে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো আমি তরকারি রান্নার সময় দেবো না, এখন দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি বেশি পরিমাণে সর্ষের তেল অ্যাড করব। আমার ম্যারিনেশনের যন্ত্র দিয়ে এটাকে ম্যারিনেশন করব। এটাই হচ্ছে আমার ম্যারিনেশনের সবথেকে বড় যন্ত্র। এর সাহায্য ছাড়া ম্যারিনেশন ইনকমপ্লিট। তো আমি এটা দিয়েই ম্যারিনেশন করব। চলো মাংস ম্যারিনেট কমপ্লিট। এটাকে এখন আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। আজকে নর্মাল তরকারির থেকে একটু বেশি পরিমাণ পেঁয়াজ দরকার, তাই পেঁয়াজগুলোকে ঝটপট করে কেটে নিই। মাংসের মধ্যে টমেটো না দিলে জমে না, তাই একটা বড় দেখে টমেটো কুচি করে নেব। মাংস তো আদা মাস্ট দিতেই হবে, তাই আদাগুলোকে একটু ঠিক করে কুচি কুচি করে কেটে নিই। এবার তাড়াতাড়ি করে বেশ কয়েকটা রসুনের শুঁটি ছাড়িয়ে নেব, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নেব। ভাত তো আমার হয়ে গেছে, এখন ভাতটাকে গড়িয়ে নিই। এই দেখো মাংস রান্না করবো আর এতক্ষণ আলুই কাটা হয়নি। খুব মানে কড়াইটাও ওদিকে গরম হয়ে গেছে, এদিকে আলু যে ভাজবে যখন দেখি আলু নেই, তাই ঝটপট করে আমি এখন কাটছি আলু। আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার ঝটপট করে তরকারির জন্য মশলাগুলো বেটে নিই। মশলা বলতে সেরকম কিছুই না, আদা আর রসুন। এর মধ্যে অল্প একটু হলুদ দেব। মশলা কষা আমার প্রায় হয়ে গেছে। জানি অনেকেই বলবে এত কম তেল দিয়ে তুমি মাংস রান্না করছো। আগে হ্যাঁ, যেরকম টেস্টি করে খেতে হবে সেরকম স্বাস্থ্যকরভাবেও রান্না করে খেতে হবে। টেস্টটা যেরকম জরুরি তার থেকে বেশি জরুরি আমাদের স্বাস্থ্য। মশলা আমার কষে গেছে, এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। খানিকটা কষে এসছে, এবার আলুগুলো দিয়ে দেবো। এগুলো দেওয়ার পরও কিন্তু আমি আবার একটুক্ষণ কষাবো, তারপরে জল দেবো। এখনও অবধি শেষ হয়নি আর বাইরেরটা দেখা একদম অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে বিকেলবেলা। আসলে কিন্তু না, মেঘ একেবারে কালো আর বৃষ্টিও শুরু হয়ে গেছে আবার। ভেবেছিলাম আজকে একটু রোদ উঠেছে, কয়েকটা জিনিস তো আগে থেকে ভিজিয়েছি, দেখেছই তোমরা। ওগুলো আর আমার কাঁচা হলো না, ওগুলো ভেজানোই রয়ে গেল। তো কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি অল্প একটু জল দিয়ে দেবো। পরিমাণ বৃষ্টিটা হচ্ছে দেখো, হয়তো আমার কথার আওয়াজই শোনা যাবে না, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড জোরে জোরে জলের ফোঁটা। একদিন বৃষ্টিও শুরু হয়েছে, আমার রান্নাও শেষ। আর মাংস হলে বেশি কিছু তরকারি আমাদের চাইও না। আজকে একটা জমজমিটি খাওয়ার আমাদের ঘরে হতে চলেছে। অবশ্যই তোমাদের সকলে নিমন্ত্রণ চলে এসো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিয়ে যাও। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো। পরবর্তী ভিডিও দেখতে হলে পেজটাকে ফলো করবো।